আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল রানা। আমার বাড়ি হলো কুষ্টিয়া। উম, আমি 2013 সালে বাংলাদেশ মেইন ফিশারিজ একাডেমিতে ভর্তি হওয়ার পরে আমার মলদ্বারের একটা উপরে ফোড়ার মতো দেখা দেয়, কিন্তু ওই জায়গাটা আমাদের ওরিয়েন্টেশন পিরিয়ড থাকার কারণে আমি আর 2 মাস কোনো ডাক্তারের শরণাপন্ন বা কাউকে দেখাতে পারি না। যখন পাসিং আউট পিরিয়ড শেষ হয়েছে তখন আমি গ্রাম্য এক ডাক্তারকে দেখাই, তো সে যাই হোক একটা প্রাথমিক চিকিৎসা দেয়। তখন একাডেমিতে তো আমাদের অনেক ওয়ার্কিং থাকতো, এই জন্য ঘামের কারণে এই ফোড়ার ওখানে পানি জমে এগুলো পুজ তারপরে রক্ত আকারে বের হতো এবং প্রচন্ড ব্যথা থাকতো, খুবই টাটাতো এবং এটা কন্টিনিউ হতো। দেখা যাচ্ছে যে পানি জমতেছে, ফোড়াটা ফাটাই দেওয়ার পরে সর্বোচ্চ 3-4 দিন সুস্থ আছি, এরপরে আবার জমতো, এভাবে চলতো, কিন্তু বুঝতে পারতাম না আসলে জিনিসটা কি। এরপরে 2 মাস পরে যখন গ্রামের ডাক্তারকে দেখালাম, সেও প্রাথমিক একটা ট্রিটমেন্ট দিল, ওই পুষটা বের করে দিল, কিছু অ্যান্টিবায়োটিক দিল, খাইতাম, সুস্থ থাকতাম। কিন্তু ওষুধ যখনই ছেড়ে দিতাম তখন আবার সেই পুষ পানি জমে আবার ব্যথা করতো, শরীর টাটাতো এবং সবসময় শরীরে জ্বর জ্বর ভাব থাকতো। মানে শরীরে হাত দিলেই যেন কিছু একটা অনুভব হতো যে না, আমার শরীরে হাত দেওয়া যাবে না, এরকম ব্যথা ছিল পিছনে। যখন বিভিন্ন জায়গায় জার্নি করতাম, বাসে জার্নি করতাম, পিছনে কোনো রকম কোনো টাচ হইলেই এমনি শরীর আটকে উঠতো, মানে এতটা ব্যথা ছিল আর কি। তো 2013 লাস্টের দিকে আমি প্রথম রাজশাহীতে যায়, যাওয়ার পরে এক ডাক্তারকে দেখায়, সেই আমাকে প্রথম জানায় যে এটা হলো পাইলোনিডাল সাইনাস। তার আগে আমি জানতাম না রোগটার নাম। এমনি বিভিন্ন জন বলতো পাইলস, ফিস্টুলা, এগুলো অশ্বগেজ, কিন্তু পাইলোনিডাল সাইনাস এই নামটা আমি রাজশাহী ডাক্তারের কাছে যাওয়ার পরে শুনলাম আর কি। পরে উনি বললো যে ঠিক আছে, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। সেটা বলুন আপনার 2 মাস মোটামুটি সময় লাগবে, বেড রেস্টে থাকা লাগবে। অপারেশন 2013 লাস্টের দিকে আমি ডক্টরের কাছে করি, ঠিক তারিখটা আমার সেরকম মনে নাই। এবং অপারেশন করার পরে যে ড্রেসিং করতো, ড্রেসিং এর যে যন্ত্রণা, এটা তো বলে শেষ করা যাবে না। এবং আমার 17টা সেলাই লাগছিল, 17টা সেলাই লাগছিল এবং প্রত্যেকদিন গরম পানিতে 3 বার করে বসতে হতো। তারপর অপারেশনের 10 দিন পরে সেলাই কেটে দিয়েছে আমার। কিন্তু এই যে আমি 2013 অপারেশন করার পরে আলহামদুলিল্লাহ 5 বছর অনেক সুস্থ ছিলাম আর কি। এবং হাতে সার্জারি করলে তো ড্রেসিং করবেই, প্রতিদিন ড্রেসিং যে করতো, এই ড্রেসিং এর যন্ত্রণাটা ছিল অন্যরকম। এই ড্রেসিং এর যন্ত্রণা যে কিরকম ছিল এটা আসলে বলে শেষ করা যাবে না আর কি। তো 2013 সালে অপারেশন করার পরে 18 সাল পর্যন্ত আমি সুস্থ ছিলাম। পরে যখন আমার আবার রোগটা দেখা দিল, তখন আমি আবার আমার আগের সেই ডক্টরের কাছে গেছিলাম। কেটে এই সার্জারিটা করতে হবে, এটা বলার কারণে আমি আর ডক্টরকে কিছু বলি না, বলছি ঠিক আছে আপনার সাথে পরে দেখা করবো। এরপর আমি ঢাকাতে অনেক ডক্টর দেখাইছি, ঢাকাতে ল্যাবেডে দেখাইছি, পপুলারে দেখাইছি। সকল ডক্টর একই বলছে যে মিনিমাম 2 সেশন করতে হবে সার্জারি, আপনার কেটে 2 সেশনে না হলে 3 সেশন করতে হবে। দিন দিন যত যাচ্ছিল, আমার 2018 মানে 13 সালে অপারেশনের পরে 2018 সালে আবার দেখা দিছে। এরপরে আস্তে আস্তে সময় যত বাড়তেছিল আমার ছিদ্র বাড়তেছিল। প্রথমে তো আমার ডান পাশে ছিল, পরে এটা বাম পাশে রূপ নেয় এবং 1টা 2টা 3টা মাল্টি ওপেনিং হতে হতে আমার 6টা ওপেনিং হয়েছে। 18 সাল থেকে 24 সাল, এই 6 বছর আমি আর কোনো অপারেশন করি নাই। একটাই কারণ, যত ডাক্তারের কাছে গেছি সবাই বলছে কেটে সার্জারি করতে হবে এবং 2 থেকে 3টা সেশন লাগবে। এবং আমি প্রথম অপারেশন করার যন্ত্রণাটা জানি, ড্রেসিংটা জানি, কেমন কষ্ট জানি, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাকি জীবন দরকার এইভাবেই কাটাবো, তারপর আমি আর কেটে সার্জারি করব না। পরে আমি অনেক খোঁজ খবর নিয়েছি, বিভিন্ন অনলাইন দেখতাম যে লেজার অপারেশন আছে কিনা, লেজার অপারেশন আছে কিনা এটা দেখার জন্য আমি ইন্ডিয়াতেও গেছি। ইন্ডিয়াতে গেছি আমি 2022 সালে। আমি যে ডক্টরকে দেখাইছি সেই ডক্টর বলছে আপনার মানে অবস্থাটা এতটাই ক্রিটিক্যাল যে লেজার অপারেশন করলে এটা সম্ভব না, আপনাকে হাতে কেটেই সার্জারি করতে হবে এবং এখানে 2 মাস সময় দিতে হবে। 2022 সালে গেছি। পরে যখন উনি বলছে যে আর কি যে লেজার সার্জারি সম্ভব না, তখন আমি ইন্ডিয়া থেকে চলে আসছি। পরে আমি আবার যোগাযোগ করছি 2024 সালে, আমি প্রথম আবার জানতে পারছি যে না, ইন্ডিয়া লেজার সার্জারি সম্ভব। পরে ইন্ডিয়াতে যাওয়ার জন্য আমি ভিসা টিসা অ্যাপ্লিকেশন করছি, কিন্তু ভিসা না আসার কারণে তখন আমি আবার অনলাইনে দেখে আমি ডক্টর ইরফান স্যারের ঠিকানা পাইছি যে না, ডক্টর ইরফান স্যার লেজার অপারেশন করে। বিভিন্ন ভিডিও দেখছি, অনেক ভিডিও দেখছি এবং আমার রোগ সম্পর্কে ডিটেলস জানার পরে আমি স্যারের কাছে প্রথম নভেম্বর মাসের 2 তারিখে স্যারকে দেখাতে আসি। তো দেখাতে আসার পরে স্যারকে দেখাইছি, স্যার আমাকে বলছে যে না, আপনার এটা লেজারই সম্ভব, লেজার অপারেশন করেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি 2024 সালে নভেম্বর মাসের 9 তারিখে লেজার অপারেশন করি এবং আলহামদুলিল্লাহ আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং আমি খুব ভালো আছি। আগের অপারেশন তো হাতে কেটে করার জন্য আমি প্রথমে 7 দিন হসপিটালে অ্যাডমিট ছিলাম, প্রতিদিন ড্রেসিং করা হতো এবং ড্রেসিং এর তো যন্ত্রণা অন্যরকম। ড্রেসিং করে করে এটা ভরাট করবে ডাক্তার এমন বলছিল। পরে আমাকে 7 দিন পরে রিলিজ দেওয়া হওয়ার পরে আমাকে আবার ডাকছে,
ঢাকার পরে আমি কাটছি, কিন্তু ওই যে তারপরে আমাকে তো প্রতিদিনই বাড়িতে ড্রেসিং করতে হতো আর কি। প্রতিদিনই কন্টিনিউ আমি বাড়িতে ড্রেসিং করছি। মোটামুটি আমি 45 দিন মতো ড্রেসিং করছি। এরপরে আমি আবার আমার কর্মক্ষেত্রে ফিরে যাই, এই জন্য আর করতে পারি না আর কি ক্লাস। হ্যাঁ, গরম পানিতে তো আমাকে প্রতিদিন 3 বেলা বসতে হতো আর কি। 15 মিনিট করে বসতে বলছিল ডাক্তার, আমি প্রতিদিন 3 বেলা করে বসতাম। কিন্তু লেজার অপারেশনের পরে আমার কোনো গরম পানিতেও বসা লাগে নাই, আমার কোনো কিছুই করা লাগে না। আমাকে স্যার হলো রাত 11টার সময় অপারেশন করছিল, আমি ঠিক পরের দিন সকাল 11টা রিলিজ নিয়ে চিটাগাং আবার চলে গেছি। হ্যাঁ, গাড়িতে করে আমি ঢাকা থেকে চিটাগাং এর উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং চিটাগাং চলে গেছি। হ্যাঁ, আমি ডক্টর ইরফান স্যারের কাছে অপারেশন করে আমি ইন্ডিয়া থেকে যে আইডিয়াটা নিয়ে আসছিলাম আর কি, সেখানে আমাকে তারাই বলছিল প্রায় 2.5 লক্ষ রুপি লাগবে তাদের টাকায়। কিন্তু এখানে এসে আমি অনেক কম টাকায় আর কি লেজার অপারেশনটা কমপ্লিট করতে পারছি। যদি আমার অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল, আমি আরো দেখছি অনেকে যারা অনেক কম, মানে আমার চেয়ে অর্ধেক টাকায় লেজার অপারেশন করছে, কিন্তু আমার সিচুয়েশনটা এতটাই ক্রিটিক্যাল ছিল আমি নিজেও জানতাম। কারণ আমার মাংস যে পচে যাচ্ছে এরকম একটা অবস্থা হয়ে গেছিল, আমি নিজেও জানতাম। আমার সিচুয়েশনটা অনেক ক্রিটিক্যাল ছিল, সেই হিসাবে আমার মানে ধারণার চেয়ে অর্ধেক টাকায় অপারেশনটা সম্ভব হয়েছে। না, আমার কোনো বেড রেস্টে থাকতে হয় না। অপারেশনের পর পরে আমি আমার নিজের কর্মস্থলে ফিরে গেছি। আমার অপারেশন করার আগে যে 6টা ছিদ্র ছিল, এখন আর সেই ছিদ্র নাই। এবং ছিদ্র দিয়ে কোনো মল, কোনো পুজ, পানি কোনো কিছু বের হয় না। এখন আমার কোনো যন্ত্রণা নেই এবং আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং কন্টিনিউ যাতায়াত করতেছি। এখন আমার এখানে কোনো মল পানি জমতে হচ্ছে না, ব্যথা হইতেছে না। এবং এই সুস্থতার জন্য আমি প্রথমে মহান আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাবো। এরপরে আমি ডক্টর ইরফান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দ্রুত সুস্থ করে তোলার জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য, এবং আপনারা যদি এই সেম সমস্যায় কেউ পড়ে থাকেন তাহলে প্রথমে অন্তত একবার স্যারকে দেখায় যাবেন, এরপরে আপনারা অন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।